নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন 25-এ সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ি স্টাইলের মাছের মাথা দিয়ে পুঁই শাক। এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নিই কীভাবে করি। রেসিপিটি করার জন্য প্রথমে সব সবজিগুলোকে ধুয়ে তারপর কেটে নিয়েছি। এখানে আমি মাঝারি সাইজের 3টে মতো আলু নিয়েছি, আর 200 গ্রাম মতন মিষ্টি কুমড়ো নিয়েছি, আর নিয়েছি 2টো ছোটো সাইজের ঝিঙে, 5 থেকে 6টা মতন বরবটি লম্বা করে কেটে নিয়েছি, 2টো ছোটো সাইজের কচু আর পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে কচুটাকে নাও দিতে পারেন। এখানে সব সবজিগুলো আমার নেওয়া হয়ে গেছে। পুঁই শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি। পুঁই শাকটাকে সামান্য নুন দিয়ে জলে খুব ভালো করে সেদ্ধ করে নেব। এবার কড়াইতে পরিমাণ মতন রিফাইন অয়েল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে আলুগুলোকে ভাজতে দেবো। আলুগুলো একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়োটাকে দিয়ে দেবো। আলু ও কুমড়োটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে একে একে সব সবজিগুলোকে দিয়ে দেবো। প্রথমে দিলাম বরবটি, কচু আর ঝিঙে। এখানে সব সবজিগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। কড়াইতে আবারও কিছুটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে এবার মাছের মাথাগুলোকে ভেজে নেব। এখানে আমি 2টো মাছের মাথা নিয়েছি, ভালো করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর মাছের মাথাগুলোকে খুন্তির সাহায্যে এরকম ছোট ছোট টুকরো করে নেব। এবার ওই তেলের মধ্যেই 5 ফোড়ন শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা সব সবজিগুলোকে এবার একে একে সব দিয়ে দেবো। তারপর ওর মধ্যে আদার পেস্ট, রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে ভেজে নেব। অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষতে দেব। মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর আগে থেকে সেদ্ধ করে রাখা পুঁই শাকটাকে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। শাকটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলো দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ঢাকনা দিয়ে এবার ভালো করে সেদ্ধ হতে দেব। সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ মতন চিনি ও গরম মশলা দিয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি মাছের মাথা দিয়ে পুঁই শাক। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।